আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। এটা হলো গ্যামোসিস। সাধারণত আম গাছ এবং সাইট্রাস গাছে হয়। এটা একটা মাল্টা গাছ যেটা অরেন্টিয়াম রুটে গ্রাফটিং করা। এই গাছটাও কিন্তু গ্যামোসিস রোগে আক্রান্ত হয়েছে। এটাও একটা অরেন্টিয়াম রুটের। তা আসলে অনেকে এই যে রুট নিয়েতে তর্ক বিতর্ক লিপ্ত হয়, তাদেরকে এই ভিডিওটা দেখা খুব জরুরি। যে অরেন্টিয়াম রুট হলেই যে আপনি গ্যামোসিস হবে না বা রোগ আক্রান্ত হবে না, এটা কিন্তু আসলে নয়। আপনাকে জানতে হবে যে কেন এটা হয়, কী জন্য হয়, এটা হলে জানতে হবে। এটা শুধুমাত্র বাংলাদেশে যে ওয়ারিংটন রুটে হবে না বা জাম্বুরা রুটে হবে এরকম না। অনেকেই বলে যে জাম্বুরা রুট ভালো না বা জাম্বুরা রুটে এ ধরনের রোগ বেশি হয়। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে, বাট এই রোগ যে হবে না এটা বলা আমি মনে করি যে সঠিক না। আজকে আমি এটার জন্য শেয়ার করলাম যে আমি একটা পোকার ছবি দেখাচ্ছি। এই পোকাটা সাধারণত আমরা রাত্রেবেলা দেখি, বিটল নামে পরিচিত। তা এটা কেন হয়, এটা বেশ কয়েকটি কারণ হয়। তার মধ্যে মূলত কারণ হলো আমরা দুইটা বের করছি। একটা হলো মাটিতে যদি কোনো জীবাণু থাকে বা মাটিতে কোনো যদি বিষক্রিয়া হয়, সেক্ষেত্রে গাছে কোনো অংশে পচন ধরে এবং সেখানে এই পোকাগুলো ডিম পারে এবং পরবর্তীতে এটা বাচ্চা আকার ধারণ করে বডির ভিতরে ঢুকে যায় এবং বডির ভিতরে যে নরম অংশটা আসে এটা খেয়ে ফেলে এবং গাছটা আস্তে আস্তে মারা যায়। আসলে এটা দূর করার জন্য আমরা চুন, তারপর তুঁত ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ফাঙ্গিসাইড দিয়ে এটা প্রাথমিক অবস্থায় করতে পারি। যখন হয়ে গেলে কিন্তু আসলে সমস্যা, সেক্ষেত্রে তুঁত এবং চুন ব্যবহার করে দেখতে পারি, আশা করি ঠিক হয়ে যাবে। তাও অযথা কেউ তর্ক করবেন না, বিষয়গুলো জানতে হবে, জানার চেষ্টা করুন কী কারণে পোকা এরকম হচ্ছে, গ্যামোসিস রোগ কেন হচ্ছে এটা বের করার চেষ্টা করুন। অযথা তর্কে লিপ্ত হইয়া আপনার এই সবুজ জগৎকে কেউ নষ্ট করবেন না, আশা করি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমি ইনশাল্লাহ এটার বিস্তারিত ভিডিও একসময় আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।